আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ডক্টরস প্যাথোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। একটি কথা না বললেই নয়, যেহেতু আমার চ্যানেলটি ক্ষুদ্র একটি চ্যানেল, সেহেতু ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের ভালোবাসা একান্তভাবে কাম্য। সুতরাং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে করে পরবর্তী ভিডিও দিতে আমি অনুপ্রেরণা পাব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের জানাবো গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি সমস্যা নিয়ন্ত্রণে আমাদের করণীয় কী। আমাদের সমাজে গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যেটাকে আমরা প্রাত্যহিকভাবে গ্যাস বলে সম্বোধন করি। শিশু থেকে কিশোর, কিশোর থেকে বৃদ্ধ সবাই অ্যাসিডিটিতে ভুগছেন। অ্যাসিডিটি মূলত বিভিন্ন উপায়ে হতে পারে, যেমন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, অনিয়ন্ত্রিত অপরিমিত খাবার বা প্রয়োজনের অতিরিক্ত খাবার ও বিভিন্ন ধরনের ওষুধ যেমন ব্যথানাশক ওষুধ সেবন করলেও অ্যাসিডিটি সমস্যা দেখা দেয়। এছাড়াও পাচনতন্ত্রের গোলযোগ বা পাকস্থলীর কার্যক্ষমতা হ্রাস পেলে, যেমন পাকস্থলীতে পেপসিন নামে এক ধরনের এনজাইম থাকে যেটা খাবার হজম করতে সহায়তা করে। এটি সঠিকভাবে কাজ করতে অসমর্থ হলে বদহজম বা ডাইজেশন সমস্যার সৃষ্টি হয়ে গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, ওঠা বসায় সর্বক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়েই জীবনযাপন করি। পুরোপুরি গ্যাস্ট্রিক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া দুরূহ ব্যাপার। কিছু লাইফস্টাইল পরিবর্তন ও ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নেই গ্যাস্ট্রিক সমস্যা দূরীকরণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু নিয়মকানুন ও প্রয়োজনীয় ওষুধপত্রগুলো কী কী। গ্যাস্ট্রিকের সমস্যা দূরীকরণে সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের কিছু পরিবর্তন গুরুত্বপূর্ণ। তারই দিক নির্দেশনাগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলো। প্রথমত, সঠিক খাদ্যাভ্যাসগুলো কী কী। 1. অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঝাল ও মশলাযুক্ত খাবারে অ্যাসিডিটি সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও তরকারি রান্নার ক্ষেত্রে ভোজ্য তেল হিসেবে সয়াবিন বাদ দিয়ে সরিষা তেল ব্যবহার করতে পারেন, এতে করে গ্যাস কম হবে। 2. অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। ভাজা ও চর্বিযুক্ত খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। 3. সঠিক সময়ে খাবার খান। দীর্ঘ সময় না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে, তাই যথাসম্ভব চেষ্টা করুন সঠিক সময়ে খাবার খাওয়ার। 4. ফাইবারযুক্ত খাবার খান। শাকসবজি, ফলমূল ও পূর্ণশস্য গ্যাস্ট্রিক প্রতিরোধে সাহায্য করে। যে খাবারগুলো আপনার খাদ্য তালিকায় সীমিত রাখবেন। মাটির নিচে উৎপাদন হওয়া ফল ও সবজি গ্যাসের সৃষ্টি করে, যেমন চীনাবাদাম, ছোলা, আলু, মিষ্টি আলু, মেটে আলু, কচু, মূলা ইত্যাদি। 5. অতিরিক্ত চা বা কফি পান এড়িয়ে চলুন, এতে গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়ে। 6. অ্যালকোহল ও কার্বোনেটেড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, জীবনযাত্রার মান উন্নয়ন। 1. ধূমপান এড়িয়ে চলুন, এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। 2. প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করলে হজমে সহায়ক হবে ও টয়লেট ক্লিয়ার হতে সাহায্য করবে। 3. ব্যায়াম করুন। প্রতিনিয়ত হালকা ব্যায়াম হজম প্রক্রিয়া উন্নত করে। 4. মানসিক চাপ কমান। স্ট্রেস গ্যাস্ট্রিক এ সমস্যা বাড়িয়ে তোলে। 5. ঘুমানোর সময় মাথা উঁচু রাখুন। ঘুমানোর সময় মাথা সামান্য উঁচু রাখলে অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ কম হয়। তৃতীয়ত, অন্য করণীয়। ডাক্তারের পরামর্শ দিন। গ্যাস্ট্রিক সমস্যা দীর্ঘস্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ওষুধ সেবন করুন। এবার আমরা জানবো গ্যাস্ট্রিকের ধরনগুলোর নাম। ফুড ইনডাইজেশন, গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি, পেপটিক আলসার ডিজিজ, অ্যাসিড রিলেটেড ডিসপেপসিয়া, অ্যাসিড রিফ্লাক্সেস ডিজিজ, রিফ্লাক্স ইসোফেগাইটিস, ফ্ল্যাটুলেন্স। এবার চলুন বন্ধুরা, গ্যাস্ট্রিক সমস্যা দূরীকরণে বাজারে পাওয়া যায় এমন কিছু ঔষধের জেনেরিক নামগুলো, কমন এবং প্রায় সবারই জানা, সেগুলো কী কী জেনে নেওয়া যাক। অমিপ্রাজল
ইসোমেপ্রাজল, রেবিপ্রাজল, ডোমপেরিডন, ল্যান্সোপ্রাজল, পেন্টাপ্রাজল, রানিটিডিন, ডেক্সল্যান্সোপ্রাজল, রোক্সাটিডিন, ফেমোটিডিন। একটি কথা বলে রাখা ভালো, বুকের ওপরের দিকে পানীয় গ্যাস হলে চয়েবল ট্যাবলেট যেমন অ্যান্টাসিড প্লাস জাতীয় ওষুধ চুষতে পারেন। ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা ভাব হলে এই গ্রুপের সাসপেনশন সেবন করতে পারেন। খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে গ্যাসের ওষুধ খেতে হয়। খাওয়ার আগে বা খাওয়ার পরপরই বেশি পানি পান করবেন না। খাওয়ার আধা ঘন্টা পরে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। গ্যাসের 20 মিলিগ্রামের ওষুধ সেবন করার পরেও যদি গ্যাস না কমে, তাহলে পুনরায় আরও একটি গ্যাসের ওষুধ খেয়ে নিন। তাতে না কমলে বেশি করে পানি খেয়ে তলপেটে হাত রেখে চাপ দিয়ে বমি করে ফেলুন, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন গ্রহণ করুন, নতুবা পেট ফুলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির গ্যাস্ট্রিকের ওষুধ বাজারে পাওয়া যায়, এমন 2 থেকে 3টি সংযুক্ত উপাদান মিশ্রিত ঔষধ ও ইনজেকশন যেগুলো একটি ভিডিওতে বলা সম্ভব নয়। গ্যাস্ট্রিকের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেগুলো একটি ভিডিওতে বলা সম্ভব নয়। তাই আপনারা গ্যাস্ট্রিকের ওপরে আরও তথ্য পেতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। দ্বিতীয় পার্ট আনবো কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিশেষ দ্রষ্টব্য এই যে এখানে যে ওষুধগুলোর নাম বলা হলো অযাচিতভাবে কেউ খাবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।